الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মেহেরবান খোদা এ আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দাও হে আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো জালিমের জুলুম থেকে হেফাজত করো হিংসকের হিংসা থেকে হেফাজত করো হে আল্লাহ দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও আমাদেরকে তোমার খাঁটি গোলাম ও বান্দী হিসেবে কবুল করে নাও যেই মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসাকেও কবুল করে নাও এই মাদ্রাসায় যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আসাতিজায়ে কেরাম তুলাবায়ে আযম মুহিব্বিন মুতাআল্লিকিন যারা যে দায়িত্ব পালন করেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ প্রশাসনের বাইরে জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও এই মাদ্রাসার যত হাজাত আছে গায়েব থেকে মিটিয়ে দাও যতগুলো কথা বললাম সেই কথাগুলো পরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও হে রব্বে করিম আমাদেরকে ঈমান ও ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় নিয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته যারা বসে আছেন অনেকক্ষণ ধরে বসা দুর্বল হয়ে পড়েছেন সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়াই স্টেজের বসেন স্টেজে দাঁড়াতে প্যান্ডেলে আমরা কেউ বসে থাকবো সবাই দাঁড়াবো দু একজন মুরব্বী থাকলে মুরব্বীদেরকে ধরে একটু দাঁড় করে দেন যদি মাযুর কেউ থাকে মাযুরদেরকেও ধরে দাঁড় করিয়ে দেন সবাই দাঁড়াইছে তো মাশাআল্লাহ এবার বসা যাবে না এখন বসতে বলিনি শরীরটা নাড়াচাড়া দেন ডানে বামে ঘুরেন শরীরের মধ্যে একটা স্পিড আসে ঘুরেন ভালো করে ঘুরেন এবার হাত দুইটা উঁচা করেন সবাই হাত উঁচা করেন নাড়াচাড়া দেন হ্যাঁ নাড়াচাড়া দেন ভালো করে নাড়াচাড়া মাশাআল্লাহ এবার জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার আরো জোরে চিল্লা আল্লাহু আকবার হয় না আওয়াজ আরো জোরে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে এবার বসে পড়ো এই বক্সটা ছাইরা একটু এদিকে আসতে বক্সটা ছাড়তে হবে তাহলে সাউন্ড আমার কাছে আপনারা এইদিকে কিছু আসেন এদিকে দুই চারজন আসেন সামনে আগে অবশ্যই আলহামদুলিল্লাহ الحمد لله الذي أحاط بكل شيء علما
وقضى بما يريد حكمة وحكما، وأنعم بالنعم ابتلاء وامتحانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام. ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون، وإن لك لأجرا غير ممنون، وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. يا من يجيب دعاء المضطر في الظلم، يا كاشف الضر والبلوى مع السقم. قد نام وفدك حول البيت وانتبهوا، وأنت يا حي يا قيوم لم تنمي. أدعوك ربي حزينا هائما قلقا، فارحم بكائي بحق البيت والحرم. لا إله إلا الله، لا إله إلا الله.
জবান খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আলী খান দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ অত্যন্ত সার গর্ভ আলোচনা করছিলেন বাংলাদেশের উলামায়ে কেরামদের অন্যতম ব্যক্তিত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি, আলেম জনপ্রতিনিধি, উলামায়ে কেরামদের গর্ব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরজমান হযরতুল আল্লাম মুফতি আমজাদ হুসাইন আশরাফি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিনা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে এত আস্তে হওয়ার কথা না। আওয়াজ কি আপনারা আরো একটু বাড়াতে পারবেন না? এমনই থাকবে, সব এমন ভাবে বসে আছে মনে হয় যেন এখন ফজরের নামাজের সময় হয়েছে, চোখে অত্যন্ত ঘুম, এখন আর জবান দিয়ে কথা বলার মতো শক্তি আপনাদের নাই, এরকম একটা অবস্থা। আমি কি ধরে নেব যে আপনাদের মুনাজাত করার সময় হয়েছে, না বয়ান কিছুক্ষণ চলবে? আপনি মাইকের হালকা একটু ইকো দিবেন না, ডিলে দিবেন না, শোনেন এদিকে তাকান, ইকো না ডিলে না, শুধু সাউন্ডটা ভাষা। আওয়াজটা বাড়াতে পারবেন তো ইনশাআল্লাহ? হয় না, আরো বাড়াতে পারবেন? আপনাদের আওয়াজের উপরে আমার ওয়াজ নির্ভর করবে। ওই আল্লাহর ওলি কি করে আপনার পিছের, তুমি কি ফেসবুক চালাইতেছ? নিচের দিকে কেন বারবার সামনে আসলে আপনি একটু এদিকে চাপেন, তুমি আমার দিকে সরাসরি তাকায় থাকবে, নিচের দিকে এখানে এখানে আমি কথা বলতেছি, আপনারা মানেন আর না মানেন, আমাকে আপনারা উস্তাদের চেয়ারে বসেছেন, সুতরাং আমার দিকে এখন তাকিয়ে থাকা এটা হচ্ছে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, মজলিসের সৌন্দর্য রক্ষা। ঠিক আছে? আওয়াজ বাড়াতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো কণ্ঠ দান করেছেন কে? এই ডান হাতের আঙ্গুলটা উঁচা করেন, শাহাদাত আঙ্গুল সবাই উঁচা করেন। স্টেজের হুজুররা উঁচা করতে চায় না, একটু ঝামেলা আছে, আমি তা করে দম গাইতেও তো পারি। উঁচা করে বলেন কণ্ঠ দিয়েছেন কে? হয় না আওয়াজ, আরো জোরে বলেন কে? এই আওয়াজে ওয়াজ চলবে না, আরো জোরে চিল্লায় বলেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? জোরে বলেন।
আর জোরে বলেন, কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওয়ার অধিকার কার? আর জোরে বলেন, এবার চিৎকার করে আওয়াজ দিয়ে জবান খুলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। করছেন? খুশি তো? স্টেজ থেকে আওয়াজ ভালো পাই না, হুজুরের আগে কিছু বলতে হতে পারি না, সব মুরব্বী মানুষ বয়ে রয়েছে। হ্যাঁ, সামনে আর পেছনে আওয়াজ ক্লিয়ার হইলে তখন আলোচনার পাওয়ার বাড়ে, ঠিক না? ওই যে পিছনে দুইজন দাঁড়ায় রয়েছে, ওরা বসার জায়গা পায় না, বসানোর ব্যবস্থা করেন। যান বয়ান উনি এই মাথার থেকে হাঁটতে হাঁটতে ওই মাথায় গেছে, এর বড় জায়গায় পায় না, এখন পাইছে। ভাইরা কষ্ট হচ্ছে? হ্যাঁ, দেখছেন এই যে মুরব্বী মানুষ জুয়াইনারি শিখো এগোর কাছ থেকে। মুরব্বীগর এখনোর যেই পরিমাণ এনার্জি আছে, 3 ঘন্টা কথা বললে ওনারা চোখের পলক ফেলবে। জুয়াইনারির মুসরামুসরি শুরু হয়ে যায়। এখন তো ফেসবুক শরীফ আছে, কথা কয় না, গুগল শরীফ আছে না, এটা না চালাইতে পারলে কিছুক্ষণ পরে হঠাৎ করে হাঁপানি রোগে ধরে। সব কিছু বন্ধ করে কিছুক্ষণের জন্য আল্লাহকে সময় দেব ইনশাআল্লাহ। তৈয়ার? এই মজলিসের এখন দাম কি জানেন? আগে দাম বলি, পরে আলোচনা করি। তাহলে দাম বুঝলে, মূল্য বুঝলে জিনিসের প্রতি আগ্রহ বাড়ে। এই মজলিসের এখন মূল্য হচ্ছে, নবীজি বলেন হাফাতহুমুল মালাইকা, এই যতটুকু জায়গা বেষ্টন করে আমরা বসে আছি, ততটুকু জায়গা আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এখন এখানে শান্তির বৃষ্টি বর্ষণ করছেন। নবী বলেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা এই জায়গাটা রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখছেন। সুতরাং এই মজলিসের দাম আছে না নাই? কথা জোরে বলেন না, দাম আছে না নাই? সুতরাং এই মজলিসে বসেছি, সময়কে খুব মূল্যায়ন করে অত্যন্ত মনোযোগ সহকারে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরাতুল কলম। সূরাতুল কলমের শুরুর দিক থেকে কয়েকটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, সূরার শুরুতে 3টা কসম খেয়েছেন। কয়টা কসম? এই জোরে বলেন না, দেখছেন কয়টা? 3 কসম খেয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, পয়গম্বর আপনি পাগল না। কে বলেছেন? আল্লাহ তাআলা নবীর ব্যাপারে 3 কসম খেয়ে বলছেন, নবী আপনি পাগল না। কেন বলেছেন? বলার কারণ হলো মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে পাগল বলে গালি দিত, জাদুকর বলে গালি দিত, গণক বলে গালি দিত, কবি বলে গালি দিত। এটা ওদের নিত্য দিনের গালি ছিল। গালি কিন্তু এখনো যায় নাই, এখনো গালি আছে। আগে ছিল অ্যানালগ, এখন গালিটা একটু ডিজিটাল হয়েছে। আগে আমার নবীকে জাদুকর বলতো, এখনো নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে দেখলে গালি দেয় রাজাকার। কথা আস্তে কইতেছে না। আগে আমার নবীকে দেখলে বলতো পাগল, এখন আমাদেরকে দেখলে একদল লোক বলে জঙ্গি। ঠিক নেই? বলেন, আমার নবী পাগল ছিলেন? আমার নবী জাদুকর ছিলেন? আমার নবী গণক ছিলেন?
আমার নবী কবি ছিলেন, এরপরে মক্কার কাফির মুশরিকরা গালি দিয়েছে। রেজাল্ট কি হলো? যারা গালি দিয়েছে দিন শেষে ওরা জমিন থেকে এমন ভাবে বিলীন হয়েছে, আজ গোটা পৃথিবীতে ওদের অস্তিত্বটুকু পর্যন্ত নাই। আর নবীজির সাহাবী, তবে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মিলে আজ পর্যন্ত লক্ষ কোটি কোটি কোটি, বর্তমানে প্রায় 200 কোটির উপরে গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা রয়েছে। যারা গালি দিয়েছে, জিত ওদের হয়েছে না নবীর হয়েছে? সুতরাং এখনো যারা গালি দেয়, আলেমদেরকে যারা কটূক্তি করে কথা বলে, আল্লাহর কসম করে বলে গেল, মনে রাখবেন জিত ওদের হবে না, জিত উলামায়ে কেরামদেরই হবে। ঠিক না? মক্কার কাফির মুশরিকদের একটা কমন ডায়ালগ ছিল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর। এরা ভালো করেই জানতো নবীজি পাগল না, নবীজি জাদুকর না। বলতো কেন? বলার কারণ হলো এই কথা বলে যেন নবীজির দ্বীন থেকে দূরে সরে থাকা যায়। মূল উদ্দেশ্য নবীকে পাগল বলা না, মূল উদ্দেশ্য নবী থেকে মক্কার মানুষদেরকে বিচ্ছিন্ন করা। আজকেও যেন আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, উগ্রবাদ বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়। আলেমদেরকে হেয় করা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো জনগণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু ওরা যতই চেষ্টা করে, দিন শেষে দেখা যায় জনগণ উলামায়ে কেরামদের সাথে আছে, উলামায়ে কেরাম জনগণের সাথে আছে। যারা জনগণের সাথে থাকতে ছিল, ওরা লেজ গুটিয়ে দুপুরের খানা পাকানো থাকার পরেও না খেয়ে পালিয়েছে। ভুল বললাম? বলেন না কথা, ভুল বললাম? ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে। পাগল অন্যের পাগল মনে করে, পাগল অন্যের কি মনে করে? এক জায়গায় যদি 20টা পাগল থাকে, পাবনা গেছেন তখন এই মানসিক হসপিটালে পাওয়া গেছে, ওখানে গেলে একা একা যদি আপনি পাগলদের দেখেন, আপনারই পাগল মনে হয়। এরা যে এক একজন কি কি তালে আছে, তাল দেখলে মনে হবে আপনি একাই অসুস্থ, এরা পৃথিবীর সব থেকে সুস্থ এবং সুখী মানুষ। কথা একটা মনে পড়ে গেছে, বলবো? ওয়াজ একটু পরে করি, কি কোন? ওই এক মাছ ধরে, যে আপনাদের দেশে কি বলে এটা, জাইলা, জেলে। এই জেলে মাছ ধরতেছে একজন জেলের, কতই বা ইনকাম। এখনকার জেলেদের কথা বলতেছেন, ওই সময় আপনি যমুনার জেলেদের হিসাব করলে বুঝবেন। যমুনার জেলে তো মাশাআল্লাহ লাখ টাকা ইনকাম, ঠিক না? জাল দিয়ে যারা মাছ ধরে, এই মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা স্বর্ণের চাকা পেয়েছে। আপনারা মনে হয় কথা বুঝেন না, এই এনার্জি লস হওয়া মানুষের সাথে কথা বলতে হবে। ফুল এনার্জিতে থাকলে কথা বলা যাবে। যদি দেখে আওয়াজ কমতেছে, আমি কিন্তু মোনাজাত করতে গেছি, রাগ করতেছেন? কি পাইছে? জোরে কোন? কথা বললে ওয়াজ বুঝতে সহজ। বেচারা হলো জেলে, সে যদি স্বর্ণের এত বড় একটা চাকা পায়, মানে আধা কেজি 1 কেজি ওজনের স্বর্ণ, আর হুঁশ থাকে? খুশিতে আত্মহারা, চারিদিক ঘুরায় গাড়ায় দেখতেছে স্বর্ণ, আরে পায়া গেল। মনে মনে স্বপ্ন আসতেছে, কি তোমার 10 তলা বিল্ডিং, প্যারাডো গাড়ি হবে, 4টা বিয়ে করবে। কথা কয় না? হঠাৎ করে দেখি যে স্বর্ণের মধ্যে ময়লা মাটি, কাদা ময়লা মাটি নিয়ে বাসায় যাবো, একটু ধুইয়া যাই, পরিষ্কার করে। নদীর পাড়ে ধুইতে গেছে, ধুইতে ধুইতে হঠাৎ করে হাত থেকে ফসকা,
খুঁজে পায় না। হঠাৎ করে এত বিশাল স্মরণের চাকা পাইছে আর চলে গেছে ব্রেনে চক্রাইছে। নদীর পাড়ে দাঁড়ায় বলতেছে ধোয়ারছে আদোয়াই বলে ধুইতে গিয়ে সব গেল। 1 মিনিট আর 2 মিনিট না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়। আপনি এগুলো বলে কেন বুঝছেন তো? মাথায় কাম লাগছে, 2-5 লাখ টাকার কাম ঢুকছে মাথায়। দাঁড়ায় ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিন বলতেছে ধোয়াচ্ছে। আরে বলেন না ধোয়াচ্ছে, ধুইতে গিয়া অনেকক্ষণ পরে আস্তে আস্তে করে বাড়ির দিকে মুখে ওই কথা একটাই, ধোয়াচ্ছে আদোয়া ভালো, ধুইতে গিয়ে এই সব। ঘরের গিন্নি ঘরের দরজা খুলে তাকায় দেখে কে, অনেকক্ষণ তাকায় দেখে আমাকে ঘরের জনের মতোই মনে হয়। কি হইল? ঘরের দরজা খুলে ডাকতেছে, কি হয়েছে আপনার? ধোয়াচ্ছে আদোয়া ভালো, ধুইতে গিয়ে আসো। এতক্ষণ কই আছিলেন? ধোয়াচ্ছে আদোয়া ভালো। দেরি করলেন কেন? ধোয়াচ্ছে আদোয়া ভালো। যা প্রশ্ন করে ঘরের বিবি বুঝছে কাম সারছে। ঘরের মাকে ডাক দিছে, মা, শাশুড়ি আম্মাকে, দেখেন তো আপনার বলাই কি কয়। মারছে বাজান, কি হয়েছে তোর? কয় ধোয়াচ্ছে আদোয়া ভালো, ধুইতে গিয়ে সব। এই কায়দা চললে পড়ে ইতিমধ্যে খবর পায় সব চলে আসছিল চারিদিক থেকে। খায় হায় আব্দুর রহমান তো তার আসলে গেছে, সব ধরে নিয়ে আপনাদের টাঙ্গাইল সদর হসপিটালে ভর্তি করাইছে। ডাক্তার সাহেব চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে বলে পরিস্থিতি খারাপ। তার যা ছিল এই পাগল যদি ভালো করতে হয় সময় লাগবে 30 দিন, টাকা লাগবে 5 লাখ টাকা লাগবে। এটা দিন আনে দিন খায় 5 লাখ। এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে আসছে, চেয়ারম্যান সাহেব আপনার তহবিল থেকে কিছু গুছাই কাছাই দেন, আমরা তো ভোট আপনারই দিছি, নিজেরটাও দিছি, পরেরটাও ভিড়েই দিছি। আপনাদের এলাকায় ছিল না, নিজেরটাও দিছে। চেয়ারম্যান সব চলে গেছে হসপিটালে। আমার স্পেশাল কর্মী, আমার সারা কিচ্ছু বুঝে না, যা খায় আমার দিয়া। হ্যাঁ করে তাকায় রয়েছে, বুঝেও না। ও চিকিৎসার ব্যবস্থা করো। ডাক্তাররা বলে কিছু অ্যাডভান্স না পাইলে তো চিকিৎসা করা যাবে। দিন আনে দিন খায়, পাবে কোথায়? ডাক্তার সাহেব বলে তাহলে এক কাজ করি, চেয়ারম্যান সাহেব আমি আমার তহবিল থেকে 2 লাখ টাকা দিয়ে যেতেছি, নিজস্ব কর্মী তো বাচ্চা এত রাখা লাগে, আমি দিয়ে যেতেছি 2 লাখ, চিকিৎসা চালাও, আমি গ্যারান্টি আছে। 1 মাস পার হওয়ার আগে ভিটা বাড়ি বিক্রি করে বাকিটা ব্যবস্থা করেছি। চেয়ারম্যান সাহেবের কথায় 2 লাখ অ্যাডভান্স নিয়ে চিকিৎসা শুরু। কতদিন লাগবে চিকিৎসা? মা শুধু মায়ের মাথার কাছে, ছেলের মাথার কাছে বসে বসে মাথা বসায়, তুই তো পাগল ছিলি না, পাগল হইলি। 30 দিন কাছাকাছি, 29তম রাত, মানে গত একদিন আর সামনে 1-2টা দিন আছে। এই একদিন আগে মা মাথার কাছে এসে বসছে, বাবারে এমন পাগল তো তুই ছিলি না, হঠাৎ এমন পাগল হইলি। আল্লাহ তো কাদের কুদরত, কাদের মুতলাক, চাইলে তো কিছুক্ষণের জন্য ব্রেন ঘুরাই দিতে পারে। ব্রেন ঘুরে আসছে। মা, ঘটনা হলো মাছ ধরতে গিয়ে একটা বিশাল স্বর্ণের চাকা পাইছিল। মায়ের চোখ দুটো বড়, হ্যাঁ তাই নাকি? তারপর কি করলি? ময়লা কাদা মাটি মাখায় ওই জন্য নদীর পাড়ে ধুইতে গেছি। মায়ের কৌতূহল আরো বেড়েছে। তারপর হঠাৎ করে হাত থেকে ফসকায় করে, বুঝেন নাই? মা চিন্তা করতেছে, হায় হায় এত বিশাল চাকা পাইলো, পড়ে গেল। মা এবার আরো আগ্রহ নিয়ে বলে, তারপর গেছে গা।
মায় চিন্তা করে এত বড় চাকা পাইয়া হারায় বলাইল, তা আমি শুনলাম কেন? হঠাৎ করে মায়ের কাছে শোনাচ্ছে, না শোনাই ভালো, শুনতে গিয়ে সব। ডাক্তার সাহেব সকালবেলা নার্স পাঠাইছে, যাও ট্যাবলেটটা খাওয়ায় দিয়ে আসো আর ইনজেকশনটা দিয়ে আসো। নার্স এসে উপরে তাকায়, নিচে তাকায়, বেডে তাকায়, বেডের নিচে তাকায়, কারে দিবে? ডাক্তারের কাছে কথা বুঝে না, ডাক্তারের কাছে গিয়ে বলে, স্যার ইনজেকশন কারে দেবো? পাগল তো দুইটা। আরে পাগল দুইটা মানে? একজন বলে ধোয়ার চেয়ে তারই তো দিবি, নিচে আরেকজন কাজ শোনাচ্ছে, না শোনা বলে শুনতে গিয়েছে। ডাক্তার সাহেব আর সাইসা দেখে আসলে পাগল কয়টা, কথা কন না কেন? কয়টা হয়েছে মাত্র? সকালবেলা চেয়ারম্যান সাহেব দল বল সব নিয়ে আসছে, ফাইজলামি শুরু করছো এখানে বিষয়। এই বেটা, তোর হসপিটালে আমার ইউনিয়ন থেকে মিনিমাম 200 রোগী আছে, মানুষ তুই এক রোগী দিয়ে গেলাম রোগী বানাইছিস দুইটা। নাম কেটে দে, পাবনা নিয়ে যাবে, অ্যাম্বুলেন্স সব রেডি। ডাক্তার বেচারা চেয়ারম্যান সাহেব ধমকি খাইয়া নাম কেটে দিচ্ছে, রোগী পাঠায় দিয়ে চেয়ারম্যান সব লোকজন নিয়ে ঢুকছে, 2 লাখ ফেরত। ডাক্তার সাহেব চিন্তা করাতে 1 মাস চিকিৎসা করলাম, এই বেড ভাড়া, ইনজেকশন, ট্যাবলেট, ঔষধ, নার্সের বিল, ডাক্তারের বিল, এই 3 লাখ তো নাই, এসব খাও, 2 লাখ আবার ফেরত চায়। ডাক্তার মাথায় হাত দিয়ে পায়, বাকির সে নগদই ভালো, বাকি দিয়ে সব। পাগল কয়টা? জোরে কোন কয়টা? দিছিল কয়টা? হইছে কয়টা? হ্যাঁ মুসলমান। গোটা সমাজের মধ্যে যখন, গোটা সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরে যখন পাগল ঢুকে যায়, গোটা সেক্টরের মানুষগুলোর মাথা যখন খারাপ হয়ে যায়, তখন হক্কানি ওলামায়ে কেরামদেরকে পাগল মনে হয়। তাকিয়ে দেখেন, বাবা পাগল, মা পাগল, দাদা পাগল, দাদি পাগল। পাগল বলতে কি বুঝাইলাম? কারোর মধ্যে দিন নাই তো, কারোর মধ্যে ইসলাম নাই তো, কারোর মধ্যে কোরআন নাই তো। সন্তান নামাজ কাকে বুঝে না, ঈমান কাকে বলে বুঝে না, বাবা ঈমান কাকে বলে বুঝে না, মা ঈমান কাকে বলে বুঝে না, দাদা ঈমান কাকে বলে বুঝে না, দাদি ঈমান কাকে বলে বুঝে না। 14 গোষ্ঠীর মধ্যে কোরআন পড়নেওয়ালা একজন পাওয়া যায় না, ও ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না। ও তো আলেমদেরকে রাজাকার বলবেই, আলেমদেরকে জঙ্গি বলবেই, কারণ ও নিজে পাগল, গোটা উলামায়ে কেরামদেরকে পাগল মনে করে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে পাগল বলে। আল্লাহ তাআলা এর প্রতিবাদ করতে গিয়ে 3 কসম খেয়েছেন। কয়টা? 1 নম্বর কসম, জোরে বলেন। 1 নম্বর কসম নুনের কসম। নুন শব্দ বলে আল্লাহ কি বুঝিয়েছেন? মাছের কসম। কিসের কসম? আল্লাহ তাআলা কার কসম খাবেন? আল্লাহর তো কসম খাওয়া লাগে না। বান্দা যখন সত্য কথা প্রমাণ করতে চায় তখন আল্লাহর কসম খান। আল্লাহকে মিথ্যা বলেন? আল্লাহ কসম খাবেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম। এখন বান্দা কসম খায় আল্লাহ পাকের, আল্লাহ কসম খাবেন কার? তো আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে বড় বড় যেই জিনিসগুলো আছে আমি সেগুলোর কসম। এর মধ্যে 1 কসম হলো আল্লাহ তাআলা মাছের কসম। কোন মাছ? তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন হাইতানুল ফিল মা, সপ্ত জমিনের নিচে একটা মাছ আছে, যেই মাছের পিঠের উপরে আল্লাহ তাআলা পুরো জমিনকে স্থাপন করেছেন, ওই মাছের কসম খেয়েছেন। এখন আপনারা বলেন তো, যেই মাছের পিঠের উপরে পুরো জমিনটা আল্লাহ রাখছেন, সেই মাছের ওজন কত? 30-40 কেজি হবে। কি কথা কয় না? তো কত? আল্লাহ, একটা মাছের পিঠের উপরে আল্লাহ জমিন রাখছেন, কত বড় হতে পারে? এবার আমি এই জায়গা থেকে আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। এই মাছটা কত বড়? এই মাছের খানা কত বড়? এই মাছের রিজিক দেন কে? আঙ্গুলটা সবাই উঁচা করতে পারেন আরো জোরে। বিশ্বাস হয়নি?
বলেন না, বিশ্বাস হয়নি? এটা তো একটা ছোট্ট মাছ। এমন কত 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 প্রাণী আল্লাহ বানিয়ে রেখেছেন, এমন প্রাণী আল্লাহ বানিয়েছেন যাদের এক লোকমায় গোটা পৃথিবী ঢুকিয়ে দিল ক্ষুধার নিবারণ হয় না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও লালন পালন করি, তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিনিয়ত রিজিক দান করি। আরে মানুষ, তুমি কতটুকু রিজিক খাও বলো? আপনার আমার রিজিকের মাত্রা কতটুকু? একজন মানুষ এক প্লেট খানা, 1.5 প্লেট, এর চেয়ে বেশি খাইতে চায় না। এখনকার যুগ হলো ডায়েটের যুগ। ডাক্তার নিষেধ করছে গোশত খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না। গোশত খাইলেও 2 পিসের বেশি না। ভাত খাইলে ওই কি বলে চায়ের কাপ মাইপা 1 কাপ। ভুল বললাম নাকি? আবার 2 বেলা এখন খায় না, রুটি খায়, খালি দুপুর বেলা ভাত খায়। অথচ এই রিজিকের জন্য হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, সাফা তাই খায়। অথচ আল্লাহ তাআলা তোমার আমার থেকে কত বেশি বেশি খানেওয়ালা, কত বেশি। আরে গোটা পৃথিবী খায়া ফেলায়, এদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন। কই, ওরা তো সরকারি চাকরি করে না, ওরা তো ব্যবসাও করে না, ওরা তো চাকরিও করে না, কিছুই করে না, ওদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন। ব্যাপার তুমি এত টেনশন করো কেন? মানুষ, আল্লাহ তোমাকে বানানোর 500 বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন নাই? আমাকে আপনাকে সৃষ্টি করার কত বছর আগে? 500 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কত বড় বড় প্রাণী বানিয়ে রেখেছেন। এমন প্রাণী আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, গোটা পৃথিবী যদি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরেও ক্ষুধা নিবারণ হয় না। এমন প্রাণীও রিজিক দান করেন কে? চিল্লায় জোরে কর। এর কিছুটা বাস্তব নমুনা দেখানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাছ পাঠাইছিলেন। মনে আছে নি? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছিলেন, এত সম্পদের মালিক ছিল পয়গম্বর সুলাইমান। আল্লাহর কাছে আবদার করে, ওগো আল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক তুমি বানাইছো, শুধু মানব জাতি নয়, যত মাখলুক তুমি বানিয়েছো, সব মাখলুকদেরকে আমি আল্লাহ, আমি সুলাইমান এক বেলা খানা খাওয়াইতে চাই। কি পরিমাণ সম্পদশালী ছিল মনে করে। বাংলাদেশের এত বড় লোক দেখলাম, আজ পর্যন্ত একজন বড় লোক এমন পাইলাম না যে বলবে 16 কোটি 18 কোটি মানুষকে এক বেলা খানা খাওয়াবে। বুঝিনি? এরা চিন্তা করে এক বেলা খানা খাওয়াইতে গেলে পার হেড যদি 100 টাকাও যায়, একসাথে 18 কোটি টাকা, 1800 কোটি টাকা। কি কথা কন্যা তো বুঝতেছেন না মনে হয় কথা। এই জন্য এরা চাইলেও খাওয়াইতে পারে না।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ সম্পদের মালিক ছিলেন, গোটা পৃথিবীর মাখলুকদেরকে একবেলা খানা খাওয়ানোর ফিকির করেছেন। আল্লাহ বলেন পারবা না, আল্লাহ অনুমতি দেন পারবা না। আল্লাহ বলেন ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা পাকানো শুরু করছেন। এই খেয়াল করেন, 25,000 বাবুর্চি। বাড়ি যেয়ে কয়েন সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কয়েন, পকেটে থুয়ে দিছে সুবহানাল্লাহ। কত? 6 মাস খানা পাকায়। 6 মাস বলেন তো, 25,000 বাবুর্চি 6 মাস খানা পাকায়, কি পরিমাণ খানার ঢের হতে পারে। আল্লাহ আপনাকে যমুনার চরে আইনা রাখছে, ওর উদাহরণ দিতেছে। ও মালিক চিনো নাই বেটা, মালিক চিনো নাই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতীন। এই বিশাল খানার স্তূপ হয়ে গেল, মাছ ভেতর থেকে উঠে আসছে। পয়গম্বর আজকে নাকি আমাদের সকলকে আপনি দাওয়াত দিয়েছেন, আমাদের খানা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, আপনি তাড়াতাড়ি খানার ব্যবস্থা করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বেটা খানা কেন দরকার, যাও ওখানে খানা পাকানো আছে, ওখান থেকে খেয়ে যাও। মুহূর্তেই মাছ পুরো খানা কমপ্লিট করে 6 মাস ধরে 25,000 বাবুর্চি যেই পরিমাণ খানা পাকিয়েছে, মুহূর্তেই মাছ কমপ্লিট করে এসে বললেন পয়গম্বর খানা দেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোরা না আগেই বলেছি খানা পাকানো আছে। মাছ বলে খানা নাই তো। নাই তো মানে নাই তো। এই পাইলট, বিমান স্টার্ট করো। কোন বিমান? সুলাইমান আলাইহিস সালামের বিমান আছে না? করে তাকায় কথা বুঝুন, আসিলনি পাইলট ছিল, ফুয়েল লাগতো না, আরে ইঞ্জিন লাগতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সিংহাসনটা কত বড় ছিল জানেন? তাফসীরের কিতাবে লেখা, একদিকে শুধু ডান দিকে চেয়ার ছিল 70,000। যারা কন নাই সুবহানাল্লাহ, আরেকবার সুযোগ দিলাম, এবার আরেকবার বলেন। বাম দিকে ছিল আরো 70,000, এই ডান দিকের 70,000 চেয়ার ছিল মানুষদের প্রতিনিধিদের জন্য, বাম দিকের চেয়ার ছিল জিনদের প্রতিনিধিদের জন্য, সামনে আরো 70,000 চেয়ার ছিল, এই চেয়ারে পশু পাখির প্রতিনিধিরা বসত, পেছনে আরো 70,000 চেয়ার। এখানে দর্শকরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে লাগলো। কতগুলো হইছে? 70 কত হয়? 1,40,000। 1,40,000 কত হয়? 2,80,000। আপনারা কি মনে করছেন এটা আরএফএল কোম্পানির প্লাস্টিকের চেয়ার? আল্লাহু আকবার। এক একটা মন্ত্রীদের বসার চেয়ার, কি চেয়ার হতে পারে সেটা? মাথা কিন্তু অলরেডি কারো কারো নিচের দিকে গেছে গা, ওয়াজ শুরু করি না এখনই মাথা নিচের দিকে গেলে ওয়াজ করুন। হ্যাঁ হ্যাঁ, মোড়া খাবাই গেলে চলবো না তো, যা করা দরকার আমার দিকে তাকায়। কথা বুঝাইতে পারলাম? যদি কারো ঘুম আসে আমার দিকে তাকায় থেকে ঘুমানো জোরে কয় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসন ফুয়েল লাগতো না, ইঞ্জিন লাগতো না, পাইলটের প্রয়োজন ছিল না, শুধু পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন, পড়েন আমার সাথে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।
মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল সিংহাসন উড়ানোর জন্য ফুয়েল দরকার ছিল না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বললে অটোমেটিক উড়া শুরু হয়ে যেত। এটা শুধু পয়গম্বর সুলাইমানের নয়, আমার নবীও যদি বিসমিল্লাহ পড়তে ছোট জায়গায় বিশাল বরকত হয়ে যেত। শোনাবো না কি নবীজির কথা? এরপরে ওইদিকে যাই, পয়েন্ট মনে রেখে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মাত্র বসছে আর কি, আর এদিকে খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? এটা বদরের মতো অস্ত্রের যুদ্ধ ছিল না, উহুদের মতো অস্ত্রের যুদ্ধ ছিল না। খন্দকের যুদ্ধটা ছিল পরিখা খনন করার যুদ্ধ, গর্ত খনন করার যুদ্ধ। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জায়গা দিয়ে দিলেন 10 জন সাহাবীকে, এই তোমরা 10 জনে এতটুকু জায়গা খনন করবা। আবার সামনে দিলেন তোমরা এই তো এতটুকু জায়গা খনন করবা। বাংলাদেশের জমিন নয় ওটা, বাংলাদেশের জমিন তো মাটির মধ্যে কোপ দিলে কোদাল গেড়ে যায়। আরব দেশের জমিন প্রচন্ড পাথরের জমিন, এটার মধ্যে কোপ দিলেই মাটির মধ্যে পাথর গেড়ে যায় না, বরঞ্চ পাথরের জমিনগুলো পিটিয়ে পিটিয়ে পাথরগুলো ভাঙতে হয়। এত কষ্ট করে 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 সাহাবায়ে কেরাম পাথর ভেঙে ভেঙে বিশাল করে গর্ত করতেছেন। ওদিকে সূর্যের তাপের কারণে মনে হয় যেন মাথার টকবক করে মাথার মগজ গলবে। সাহাবায়ে কেরাম কষ্টের কারণে জিহ্বা শুকিয়ে যায়, মাথার চামড়া গুলো শুকিয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় জিহ্বার মুখের লালা শুকিয়ে গিয়েছে। পেটের ক্ষুধা নিবারণ করার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি। রাহমাতুল লিল আলামিন নিজের পেটের কাপড় সরায় দেখায়, রে সাহাবী তোমাদের পেটের মধ্যে পাথর আছে একটা, আমি নবী ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছি 3টা। নবীজির সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়ে আছেন। উহুদের খন্দকের প্রান্তর থেকে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা খুব কাছে ছিল। হযরত জাবির নবীজির কাছে এসে বললেন, পয়গম্বর একটু সময়ের জন্য ছুটি দেন, আমার ছুটি লাগবে, একটু বাড়িতে যাব। কেন যাইবা? জরুরি কাজ আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন, স্ত্রীর হাতটা ধরে বুকের সাথে লাগিয়ে দিলেন, দেখে বললেন, প্রাণের স্ত্রী আমার, নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না। আমার নবী রোদের তাপের মধ্যে দাঁড়িয়ে থেকে দেখে এত কষ্ট করে করে কাজগুলো আমার নবী করে, রাহমাতুল লিল আলামিনের ঠোঁট শুকিয়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, আমার নবীর ঠোঁটটা চেহারাটা ছোট হয়ে গিয়েছে শুকিয়ে। আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। স্ত্রী আমার, বলো তো ঘরে কি কোনো খানা আসেনি? নবীর জন্য খানা নিয়ে যাব। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে সেই পরিমাণ কোনো খানা নাই, তবে আপনার এনে দেওয়া কিছু আটা আছে, এই আটা দিয়ে রুটি বানাইলে 10-15টা রুটি হবে, তাইলে 2-4 জন মানুষকে খাওয়ানো যাবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে এক কাজ করি, আমার ঘরে একটাই মাত্র ছাগল আছে, বকরি আছে, বকরির বাচ্চাটাকে জবাই করি, এই বকরির বাচ্চা গোশত এনে দেই, খানা পাকাইতে থাকো, রুটি বানিয়ে দিবা, নবীজিকে এনে খাওয়াবো। জাবির রাদিয়াল্লাহু আনহু ছাগলটা জবাই করলেন, গোশত ক্লিয়ার করে স্ত্রীর কাছে এনে দিলেন। স্ত্রী পাকাতে শুরু করলেন, ছোট্ট একটা বকরির বাচ্চা পাকাইতেছেন, এদিকে 10-15টা রুটি হবে, 2-4 জন মানুষ খাইতে পারবে এমন রুটি হয়। জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়া খুব আস্তে আস্তে করে বলে, নবী আমার, 2-4 জন কাছের সাহাবী লইয়া আপনি আমাদের বাড়িতে যাবেন, আপনার জন্য খানা রেডি করেছি, ছোট্ট একটা বকরির জবাই করেছি, বকরিটার গোশত পাকানো হচ্ছে, আর অল্প একটু খামিরা আছে, আটা আছে, যেটা দিয়ে অল্প কয়েকটা রুটি হবে। 4-5 জন সাহাবী যদি আপনার সাথে নিয়ে যান, তাইলে তাদেরকে পেট ভরে খাওয়ানো যাবে। নবী আমার বললেন, এই জাবির রে, কাকে রেখে কারে নিয়ে যাব? সব সাহাবীরাই তো আমি নবীর আপন, আমি কাউকে রেখে যেতে
পারবো না, গেলে তো সবাইকেই নিয়ে যাওয়া লাগবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার অল্প একটু গোশত, অল্প কিছু আটা, এত ছোট ছোট জিনিস দিয়ে এত বড় মানুষদেরকে কেমনে খাওয়াবো? নবী আমার বলেন, টেনশন করো না, খানা রেডি করো। গোটা খন্দকের ময়দানে আমার নবী ঘোষণা করে দিলেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। হে জাবের খন্দকবাসী, চলো চলো, জাবের তোমাদের জন্য চমৎকার করে খানা রেডি করেছে। জাবিরের বাড়িতে যাব, জাবের তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। 1000 খন্দকের সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার নবী জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রওনা হয়। বাসায় গিয়ে স্ত্রীকে ডাক দিছে, সর্বনাশ, কি হয়েছে? বলেন, নবীকে বলেছিলাম একজন দু চারজন নিয়ে আসতে, নবী তো 1000 সাহাবী নিয়ে রওনা করছে। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলে, এজন্যই বলছি তোমাকে পুরুষগুলোর মাথায় কাম করে না। এই 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 বয়, এই ছেলে বয় বয়, আবার হাঁটস, সাহস তোমা করে দিল কেটা আমার ওয়াজ থেকে উঠে যাওয়া? বাও, এই মোবাইল ওয়ালা বলা, চুপচাপ করে বয়া থাকো, না বুঝলেও বয়া থাকো, না বুঝলেও বয়া থাকবা। আমি কষ্ট করে আইছি, তুমি উঠা উঠা হাঁটা শুরু করছো, এইসব কই? হ্যাঁ, সাবধান, একজন উঠা তো দূরের কথা, ঘাড় নাড়ানোর চেষ্টা করবেন, সাবধান। ঠিক আছে না? ঠিকের ভাব ভালো হয় না, ঠিক আছে? যদি ওয়াজ লম্বা হয়ে যায় আপনারা আমারে বলবেন, সাথে সাথে মোনাজাত দিয়ে দেবেন, কারণ আমি যত আগে ছাড়তে পারি আমার তত লাভ। বুঝেন নাই? গতকাল জুমা পড়ায় 2 মাহফিল করে রাত্রে চলে গেছে রৌমারি, আজকে বাদ জোহর রৌমারি বাড়ি, এরপরে এখানে আসা লাগছে। আবার আপনাদের এটা শেষ করে আগামীকাল কিশোরগঞ্জ জেলায় 3টা দাওয়া। বুঝেন না? একটু রেস্টের দরকার, কথা বুঝেননি আপনারা? সুতরাং যদি খুব বেশি বিরক্ত লাগে খালি ইশারা দিয়ে দাঁড়ায় করবেন, ভালো লাগবে না, ওয়াজ হয়ে গেছে, একদম সাথে সাথে। আর যদি ধৈর্য ধরে বসে শুনতে পারেন তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাওয়ার এমন কেন জোরে বলেন। মাত্র চারিদিক দিয়ে বেড়া দিতেছে, বুঝে নাই? ওই যে ই দেয় না, কি কয়, লাঙ্গল দেয় না, চষা দিতেছি আর কি, ফসল ফেলবে একটু পরে। ও 11:15টার কাছাকাছি, তাহলে তো আর 10-15-20 মিনিট আছে। ব্যাপার হলো আপনারা দাওয়াত দিচ্ছেন 23 নভেম্বর, আমি তো 24 নভেম্বর ওয়াজ করি। ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি আছি অল্প সময়। আবার তুমি কই রওনা? হ্যাঁ, কই সভাপতি কেন যাবে? কেন তুমি কি? তুমি সভাপতি সাহেব কি হও? আচ্ছা, সভাপতি সাহেব কই? আমার সাথে দেখা হলো না কেন? ও এখানে ছিলেন যে, তুমি না বইলা গেল কেন? এখন তো উনি সভাপতি না, আমি তো মাহফিলের প্রধান অতিথি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। সভাপতি সাহেব না, এটা তো বড় দায়িত্ব, সভাপতি সাহেবের এমন এক দায়িত্ব, বক্তা তো একটু পরে পরে আয়ার যায়, উনি তো সেই আজরের পরে বসছে, নড়াচড়ার কায়দা। যাও, সভাপতি সাহেব চলে যাচ্ছেন, যাক আল্লাহ হায়াতে তার বরকত দান করুন। ভাইরা আমার, কি বলছিলাম? খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে কথা শুনুন, একজনও ঘাড় নাড়াবেন না, সাবধান। আমি এটা একদম পছন্দ করি না। এই একই কারণে ময়মনসিংহ জেলায় মাহফিল নেওয়া বন্ধ করে দিয়েছে। আপনার এই কালীহাতি ওয়াজ কম করি নাই, ঘরে ঘরে ওয়াজ করছে, যে এটাই চিনি। তো এখন আশা বন্ধ করে দিছি, কারণ হলো যখন দ্বিতীয় তৃতীয় বক্তা ছিলাম তখন আপনারা মাগরিবের পরে দিতেন, এসার পরে দিতেন, ভালো লাগতো। কিন্তু এখন যখন প্রধান বক্তার খাতায় নাম আসছে, আপনারা স্টেজে উঠানি 11টায়, তো আমি ওয়াজ করবো। তো এই জন্যে একটু খুব চাপ লাগায় বসতে হবে। ইনশাআল্লাহ রাজি তো? আল্লাহ কবুল করুন, আমিন। কোন দিক যেন কি বলতেছিলাম? জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলে, আরে
তোমার খবর আছে? অল্প একটু রুটি আছে, অল্প একটু খাসি, ছোট একটা বাচ্চা, ছাগলের বকরির বাচ্চা। তুমি নবীরে বলো নাই যে এতটুকু ছোট ছোট জিনিস আমাদের ঘরে? জাবির বলেন নবীকে বলছি তো। নবীরে বলছিলা? হ্যাঁ। তারপরে নবী সব নিয়ে আসতেছেন? বলে হ্যাঁ। কিছু কিছু ঘটতেছে। এত দুর্ভিক্ষ, সুবহানাল্লাহ। যদি নবীরে বলে থাকো ছোট্ট একটা বকরির বাচ্চা আর অল্প একটু খামিরা 10-12টা রুটি হবে, এরপরেও যদি নবী 1000 সাহাবী নিয়ে আসে, কিছু একটা ঘটতে যাচ্ছে। আজ অপেক্ষা করি কি ঘটে। সুবহানাল্লাহ, চিল্লায় সরে বল। নবীজি ঘরে চলে আসছেন জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। এসে বলেন, জাবির, আটার খামিরা নিয়ে আসেন। আটার খামিরা নিয়ে আসা হলো। নবীজি বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর বরকত বলতে গিয়ে কথা আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আটার খামিরার মধ্যে ফু দিয়ে ঢাকনা ঢেকে দিলেন। যাও, শুধু ভেতর থেকে উঠায়া রুটি বানাইতে থাকো। একজন গিয়ে রুটি বানাবে, তুমি আমার হাতে এনে এনে একটা একটা রুটি দিবা। গোশত যে পাকানো হয়েছে ডেকসিটা আমার কাছে এনে দাও। ডেকসিটা নবীজির সামনে এনে দেওয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, চোখে তাকিয়ে দেখেছি নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডেকসির মধ্যে ফু দেওয়ার পরে একটা একটা রুটি এসছে। রুটির মধ্যে নিজের হাতে গোশত উঠায়া রুটির মধ্যে রাইখা পেঁচায় পেঁচায় রোল বানায়া এক একজন সাহাবীর হাতে দিচ্ছেন। কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা, পেট ভরে খেয়ে একজন 2জন নয়, 10 জন সাহাবী বিদায়, 20 জন বিদায়, 30 জন বিদায়, 40 জন বিদায়, 50 জন বিদায়, 100 সাহাবী বিদায়, 200 সাহাবী বিদায়, 300 সাহাবী বিদায়, 400 বিদায়, 500 সাহাবী বিদায়, 600 বিদায়, 700 বিদায়, 800 বিদায়, 900 সাহাবী বিদায়, 1000 সাহাবী পেট করে খানাকে খন্দকে চলে গিয়েছে। নবীজি জাবিরকে ডাক দিলেন, আসো, এবার তুমি আর আমি খাই। দুজন মিলে জাবির বলেন, আজকে আমি বেশি করে খেয়েছি, যেহেতু কাজ করতে হবে। পেট ভরে খানা খেয়ে নবী বললেন, যাও এবার ঘরে দিয়ে আসো। ঘরের মহিলারা খাবে না? সন্তানরা খাবে না? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, কৌতূহল বসে তো বাসায় ভিতরে গিয়ে ঢাকনা উঠাইলাম। আরে নবী এতখানা খাওয়াইলো কোত্থেকে? আমি ঢাকনা উঠিয়ে দেখি যেই পরিমাণ গোশত নবীজির কাছে নিয়েছিলাম সেই পরিমাণ গোশত ভেতরে ফেরত দেওয়া হয়েছে। একটা টুকরা গোশত, একটুকু পরিমাণ ঝাল থেকে। বরকত দেওয়ার মালিক কে? জোরে চিল্লায় বলো, বরকত দেওয়ার মালিক কে? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোন ইমানদার, কোন এলাকার মানুষ যদি তাকওয়া গ্রহণ করতে পারে, ঈমান আনতে পারে, আমি আল্লাহ তাআলা আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। এই বাংলাদেশের মানুষগুলো তাকওয়াবান নয়। যারা ক্ষমতায় ছিল তারাও তাকওয়াবান ছিল না। এজন্য ঘটনা এমন ঘটেছে, আজকে 10টা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গিয়েছে, দেশটা দেউলিয়া হয়ে গেল। কথা বলেন না? এই জন্য ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে। আমি তো বলি, এ দেশ যদি এখনো এইভাবেই চলতে থাকে, কোরআন দিয়ে যদি দেশ চালানো না হয়, ইসলাম দিয়ে যদি দেশ চালানো না হয়, উলামায়ে কেরাম যদি ক্ষমতাকে না বসানো হয়, আল্লাহর কসম করে বলি, ছাত্র ভাইদের আবারও নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে। এই জন্য মুসলমান শপথ গ্রহণ করো, এক স্বৈরাচার বাংলা ছাড়া করেছি, নতুন করে স্বৈরাচার আনতে চাই না। এখন আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, ইসলাম দিয়ে দেশ চালাতে চাই, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে দেশ চালাতে চাই। তাতে যদি আরেকটা বার রক্ত দেওয়ার দরকার হয় আমরা রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার দরকার হয়, তুই আর কারা কারা 2টা হাত উঁচু করে দেখা। কষ্ট হয় আপনাদের? উলামায়ে কেরামদের সাথে থাকবো, কাদের সাথে? কোরআনওয়ালাদের সাথে থাকবো, কাদের সাথে বলো?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলো? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মুসলমান বলো, কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? আসতে বলেন কেন? কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? চিল্লায়া বলো। ইসলামের পক্ষে থাকতে গিয়ে আবার রাত পথে নামার দরকার হলে তৈয়ার আছো? কারা কারা দুহাত উঁচু করে আল্লাহরে দেখো। আল্লাহ কবুল করুন। জোরে বলেন, জোরে আওয়াজ করে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন মনে হয়? আল্লাহ মুসলমান, বিসমিল্লাহ বরকত আছে না না? বলেন 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 বলেন। বিসমিল্লাহ নাই তো, এখন লেখা পড়াও বিসমিল্লাহ নাই। নবীজি শুরুই করেছেন বিসমিল্লাহ দিয়া। আসতে বলেন কেন? জোরে বলেন। এই যে বুখারীর বর্ণনা, নবীজি বলেন জিবরিল আমিন এসে বলেন ইকরা ইয়া মুহাম্মদ। নবী পড়েন, নবীজি বলেন মা আনা বিকারিন, পড়তে জানি না। একবার বলা হলো, দ্বিতীয়বার বলা হলো, তৃতীয়বার বলা হলো, নবীজি বারবার করেন পড়তে জানি না। যখনই জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, নবীজি গড় গড় করে পড়তে আরম্ভ করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি একবার বলছেন পারি না, দ্বিতীয়বার বললেন পারি না, তৃতীয়বার বললেন পারি না। এবার নবী বলা শুরু করলেন কেন? নবী বুঝাইতে চাইলেন যেই পড়ায় বিসমিল্লাহ আছে আমি নবী সেই পড়া পড়ব, যেই পড়ায় বিসমিল্লাহ নাই সে পড়া আমি নবী পড়তে রাজি না। দেখেন না বিসমিল্লাহ ছাড়া পড়লে কি হয়? বিসমিল্লাহ ছাড়া পড়লে এই হয়, মানুষের সন্তান আদমের সন্তান থাকে না, বানরের সন্তান হয়ে যায়। পড়েন না এতদিন? আসতে কোন কে পড়েন নাই? মুরব্বীদের খবর আছে স্কুল কলেজে কি পরিবর্তন হয়েছে। হযরত ওমরের সেই গল্প এখন আর বইয়ের মধ্যে নেই। এখন বইয়ে আমার সন্তানদেরকে, কমলমতি সন্তানদেরকে শিখানো হয় কি না 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 হাটিমেটিমের যুগ শেষ। বেশি গেলে তো কিছু শিখত। শিখছে মুসলমানের সন্তান তুমি বানরের বাচ্চা। শেখানো হয় ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার শেখানো হয়। কপাল ভালো যে ছাত্ররা আন্দোলন করেছে, নয়তো যে গজব শুরু হয়েছিল ভূমিকম্প আল্লাহর গজব হয়ে দেশ শেষ হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন শিক্ষায় সংস্কার হওয়া শুরু হয়েছে। আমরা চাই শিক্ষাক্রমে সংস্কার আসবে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমার ছেলেদেরকে পড়ানো। জোরে ঠিক বলতে পারেন নাই? জোরে ঠিক বলতে পারেন নাই? নতুন করে শিক্ষাক্রমে উলামায়ে কেরামদেরকে সংযোজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ চিল্লায়া বলেন।